পরিসংখ্যানে রবিবারের ফাইনাল ম্যাচে কে এগিয়ে? ট্রফি জয়ের সম্ভাবনা কার বেশি, কলকাতা নাকি হায়দ্রাবাদের? 2024 আইপিএলে তৃতীয়বার ট্রফি জেতার সুযোগ কলকাতার সামনে। ফাইনালে তাদের প্রতিপক্ষ 21 তারিখে সেমিফাইনাল ম্যাচ হারা হায়দ্রাবাদ। এর আগে 2021 সালে ফাইনাল ম্যাচ খেললেও শিরোপা ওঠেনি কলকাতার হাতে, হারতে হয়েছিল চেন্নাইয়ের কাছে। আবার কলকাতার দলকে নিয়ে আশাবাদী সমর্থকরা, কিন্তু হায়দ্রাবাদ দলও চাইবে তাদেরকে হারিয়ে ট্রফি জিততে। 3 বছর পর আবারও ট্রফি জেতার সুযোগ আছে কলকাতার সামনে। এবারের আইপিএলে এই দুই দলের মোট দেখা হয়েছে দুবার, একবার গ্রুপ লিগে ও সেমিফাইনাল ম্যাচে, কিন্তু আবারও শিরোপা লড়াইয়ের মুখোমুখি এই দুই দল আইপিএলে শিরোপা ঘরে তুলেছে চেন্নাইয়ের এমএ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধ্যা 7:30 ট্রফি জেতার লড়াইয়ে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ। তবে ফাইনালের আগে দেখে নেওয়া যাক এই দুই দলের শক্তি ও পরিসংখ্যানে কে এগিয়ে ট্রফি জেতার লড়াইয়ে। ট্রফি জেতার সম্ভাবনা সব থেকে বেশি কার, কলকাতা নাকি হায়দ্রাবাদের? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এই নিয়ে আইপিএলে চতুর্থবারের মতো ফাইনাল খেলছে কলকাতা। 8 বার প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা, কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। 2011 সালে প্রথমবার আইপিএল প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স। সে বছর 14টি ম্যাচ খেলে 8টি ম্যাচ জিতেছিল, যদিও এলিমিনেটর ম্যাচে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল তাদেরকে। 2012 সালে 16টি ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে কলকাতা। পুনের ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লিকে 18 রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল শাহরুখ খানের দল। চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে কলকাতা। 2014 সালে 14টি ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে তারা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাবকে 18 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় কেকেআর। চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কলকাতার সামনে ছিল সেই পাঞ্জাব। 3টি উইকেটে পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। 2016তে 14টি ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে শেষ করেছিল কলকাতা, যদিও এলিমিনেটর ম্যাচে তাদেরকে হারতে হয়েছিল 22 রানে হায়দ্রাবাদের কাছে। আর 2017 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরেছিল কলকাতা। 2018 সালে আবারও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরেছিল 14 রানে। 2021 সালে প্রথমে আরসিবি ও দিল্লিকে হারিয়ে দুবাইয়ের মাটিতে ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেখানেও চেন্নাইয়ের কাছে ব্যর্থ হয়েছে তারা। আর এবার 2024 আইপিএল কলকাতার সামনে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলার বড় সুযোগ রয়েছে। কোন দল ট্রফি নেবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রবিবার রাত পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কলকাতা নাকি হায়দ্রাবাদ এবারের আইপিএল শিরোপা কোন দল নেবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।